প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামতের আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন, এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করবো। উনি আসছেন, উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টা হয়, যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও, আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্ব স্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন। সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ তা না, এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি। বেশ কিছু রোগী আছে আমাদের 40% মধ্যে আছে, তাকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ইনজুরি অনেক বেশি। আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপার এটাই, সিভিয়ার পেশেন্টগুলো আজকে যেটা আমরা অ্যাসেসমেন্ট করলাম, 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারি, কিছু পেশেন্ট ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি। যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। ইন্টারমিডিয়েট যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যে যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার, ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে, সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, একজন সিভিয়ার। আইসিইউ, এইচডিইউ, এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। হ্যাঁ, যে পেশেন্টটা আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি, অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিইউ যেতে পারে, যে কোনো সময় আইসিইউ এটা খুবই জরুরি বিষয় না। আইসিইউ আর এইচডিইউ ম্যানেজমেন্ট প্রোটোকল প্রায় সেম, পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেওয়ার জন্য আইসিইউ দিই, কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিইউ শব্দের অর্থ কিন্তু ইন্টেনসিভ কেয়ার, সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না, লাইফ সাপোর্টের জন্য না, তার যে মনিটরিংগুলো, সেই মনিটরিংগুলো ইনভেসিভ ভাবে হবে সেই